বউ চিনতে পারলেন না তো শুধু পিসি? একেবারে মায়ের মতো, একেবারে। তোর বাপ বলেছিল কিন্তু। পিসিমা, আপনি ঠাকুরজিকে ঘরে গিয়ে বসতে বলুন। এসে থেকে ঘরেও যায়নি, কিছু মুখেও দেয়নি। বলছি, তুমি আমার জন্য এক ঘটি জল নিয়ে এসো। শুধু দিদি, শুধু দিদি তুমি এসেছো? আচ্ছা আচ্ছা, আমি কি করবি বলো তো? ওকে ওর শ্বশুর বাড়ি থেকে ত্যাগ দিয়েছে। হ্যাঁ, আচ্ছা আমার মেয়েটার কি হবে বলো তো? হ্যাঁ, কি হবে বলো তো? নিজেকে সামলানো, একটু শান্ত হ। অমন ছেলে মানুষই করলে চলে? মেয়েটার কি হবে মানে? তুই বাপ থাকতে চিন্তা কিসের? নিজেকে সামলা, একটু শক্ত হ। আর কত সামলাবো বলতে পারো? হ্যাঁ, সারা জীবন ধরে সবকিছু সামলে তার সংসার টেনে এলো, আর কত কি সামলেছিস? কেন সামলেছিস? কেন তোকে এভাবে সামলাতে হলো নবু? সব তোর কর্মফল, তা তুই এড়িয়ে যেতে পারবি? ভরা সংসার, আলোয় ভরা সর্বস্ব। থাক থাক ওসব কথা। হ্যাঁ হ্যাঁ, শুধু দিদি তুমি তো সারা জীবন ধরে খালি আমাকেই দোষে দেবে, আমাকে। মা, যা ঘরে যা। মা, যেমনটা বলেছিলে আমি তেমনটা করেছি। একেবারে বিদায় করে দিয়ে এসেছি জম্মের মতো। কি ভেবেছিল সে? তোমাকে বারবার সে অপমান করবে, আর তোমার ছেলে হয়ে আমি মুখ বুজে সহ্য করব? শালা শোক একেবারে উতলে উঠছে সকলে। আপদ বিদেয় হোক, শান্তি। সুভাষ ভাইয়া, এত উত্তেজিত হওয়ার কিছু থামুন তো আপনি। উত্তেজিত হওয়ার কিছু নেই। বাইরে বর্দা এক গাদা কথা শুনিয়ে দিলাম। আচ্ছা আমি ভুলটা কি বলেছি? যা বলেছি ঠিক বলেছি। হ্যাঁ, বহু ভেরুয়া মেজদাটি যে একা একা বাড়ি ফিরতে পেরেছে এটাই যথেষ্ট। ও বাবা, একেবারে ঝাঁপিয়ে পড়লো আমার। শ্বশুর বাড়ি তাকে ত্যাগ দিয়েছে, তার পাশে থেকে বুক চিতিয়ে বড় ভাইয়ের মতন বলতে পারিস না? আমি তো আছি, তো চিন্তা কিসের? যেই মেয়েটা দোরগোড়া এসে দাঁড়ালো, অমনি বাপ ছেলের মাথায় বজ্রাঘাত হলো। মেয়েটাকে একা রেখে দুজনে আলোচনায় বসে পড়লি। মায়ের মতন হওয়াটাই কি দায়ী? যখন তাকে বিয়ে দিয়েছিলি বুঝতে পারিসনি কেমন বাড়িতে তার বিয়ে হয়েছিল? আজ সব তার জেদের দোষ, তার ভুল, তার দোষ।